তোমার চুল কোকড়া, তোমার উচিত তোমার চুলের কেয়ার করা। তোকে আমি 10 বছর পর তো জিন্স টপ দেখতে চিনতেই পারবো না। টাইট জিন্স টপ এসব কথা তো আমরা তার থেকে এক্সপেক্ট করি না। একজন শিক্ষক ঠিক আছে, তিনি ক্লাসের মধ্যে পড়ালেখা বাদে অন্যান্য অনেক কথা বলতে পারেন, কিন্তু তাই বলে কি তিনি আমাদেরকে রূপচর্চার অভিমুখ দিবেন? শিক্ষকের বহিষ্কারের দাবিতে একাট্টা হয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শিক্ষক বরুণ কুমার সাহার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নৈতিকতার সীমা লঙ্ঘন করে ছাত্রীদের ব্যক্তিগত ক্লাসরুম এমনকি খেলার মাঠের ভিডিও ধারণ করেন বরুণ কুমার সাহা। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে নানা রকম হেনস্থা করেন ছাত্রীদের। হিজাব পরা মেয়েদের জিন্স টি শার্টে দেখতে চান। এমন নানা কর্মকাণ্ডে সহ্যের সীমা অতিক্রম করায় শিক্ষার্থীরা মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানালেও কাজ হয়নি। প্রতিকারের আশায় এবার তাই সংবাদ সম্মেলনে হাজির তারা। বরুণ কুমার সাহা আমাদের সেকশনের শ্রেণী শিক্ষক, ক্লাসে মিস যায়, আমাদের অনেকদিন অ্যাবসেন্ট যায়, তখন উনি আমাদেরকে দাঁড়া করে অনেক উল্টোপাল্টা কথা বলেন, যেগুলো একজন শিক্ষক হিসাবে ওনার বলার কথা না। অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলে যে তোমার চুল কোকড়া, তোমার উচিত তোমার চুলের কেয়ার করা, তোমার চুল স্ট্রেট, তোমার চুলে বক্স কাট মানায় না। এখন একজন শিক্ষক ঠিক আছে, তিনি ক্লাসের মধ্যে পড়ালেখা বাদে অন্যান্য অনেক কথা বলতে পারেন, কিন্তু তাই বলে কি তিনি আমাদেরকে রূপচর্চার অভিমুখ দিবেন? আমার তো লাগে না। তাছাড়াও তিনি যখন স্টুডেন্টদেরকে বলে যে তোকে আমি 10 বছর পর তো জিন্স টপ দেখতে চিনতেই পারবো না, তার মানে কি তিনি আমাদেরকে জিন্স টপ দেখতে চায় 10 বছর পরে? একটাই জিন্স টপ এসব কথা তো আমরা তার থেকে এক্সপেক্ট করি না। উনি আমাদের ইঙ্গিতমূলক কথা বলেন, কিন্তু উনার খুবই হেনস্থামূলক ব্যবহারের কারণে আমরা সবাই খুবই মর্মাহত। বিচার চেয়ে স্বাক্ষর অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। তারপর শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত সহ 8 দফা দাবি জানিয়েছে লিখিতভাবে। আমরা আমাদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। ইতিমধ্যে প্রক্টোরিয়াল টিম প্রক্টোরিয়াল বডি অবগত আছেন, এবং আমাদের তদন্ত কমিটি আমাদের কলেজের আমাদের শিক্ষকদের আশ্বাস আছে আমাদের সাথে, আমরা সুষ্ঠু বিচার পাবো, এটাই আমাদের আশা। আমাদের দাবি এখানে ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে প্রত্যাহার করতে হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান বরুণ কুমার সাহা। বরুণ শাহ স্যার বলছিলেন? আমরা আপনার ওই স্কুলে আসছিলাম, তো আপনার বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ তুলছে আর কি, আসলে সেই অভিযোগের বিষয়ে একটু কথা বলতাম। ওটা আপনার সাথে কথা কালকে বলবো, আমি একটু ব্যস্ত আছি, আগামীকাল বলবো। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন অধ্যক্ষ। আমাদের কাছে যেটা এসেছে, স্টুডেন্টরা বলেছে যে আপত্তিকর কিছু কথাবার্তা বলার বিষয়ে এরকম আবেদনে তারা লিখেছিল লিখিতভাবে। তো তার প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি প্রথমত করে, পরে আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করা হয় মূলত আর কি। তো এই কমিটি বসে কাজ করছে তারা। তো আজকে একটা রিপোর্ট দাঁড় করাবে, এবং এই রিপোর্টের ভিত্তিতে উচ্চতর তদন্ত কমিটি হয়তো ভিসি স্যারকে আমরা সেই রিপোর্ট পাবো। ভিসি স্যার অর্থাৎ সর্বোচ্চ অভিভাবক আমাদের আর কি ভিসি স্যার প্রতিষ্ঠানে, উনি যেভাবে বলবেন, যেভাবে করবেন, সেভাবে আমরা এটা সমাধান আসবে। সুষ্ঠু সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। অরণ্য গফুর, RTNN।